এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডেলি। তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে হলো সানডে আর 9 হবে আজকে, জানি না, ডেট ভুলে যাই। কোনো কোনো সময় খুব মনে থাকে, কোনো সময় ভুলে যাই। আর ওয়েদারটা বেশ ভালো না, সকাল ছিল বৃষ্টি, কিন্তু এখন একটু যাই হোক একটু বৃষ্টিটা একটু কম আছে, মানে নেই, কিন্তু রৌদ্রটাও এতটা নেই। তাই এরকম থাকলেই ভালো, কাপড় চোপড়ে শুকোবে। আজকে তো ধোয়ার কিছু নেই, যেগুলো কালকে ধুয়েছিলাম সেগুলোই। আর কালকে আমি কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না। আজকে এই সামনাটা না অমিত পরিষ্কার করে, খুব সুন্দর লাগছে পরিষ্কারটা। শ্যাওলা, অনেকটাই শ্যাওলা, বৃষ্টির দিন না, পুরো একদম শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। আর তো এই যে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি, সকাল থেকে ভিডিও শুরু করবো ভাবছি, কিন্তু স্নান না করলে লেট হয়ে যাবে। আর আজকে একটু স্নান করতে লেটও হয়েছে, কারণ সকালে যদি স্নান করতেই চলে যাই তাহলে আর কি বলে এটাকে, মানে রুটি বানানো হবে না। পরোটা বানিয়েছিলাম সকালে, পরোটা চা খাওয়া হয়েছে। আর যেহেতু এখন ঘুগনি, মানে নিরামিষের ঘুগনি ভালো লাগে না খেতে, আসলে আমাদের খেয়ে অভ্যাস নেই। যারা নিরামিষ খায়, ওকে আগে চুপ করে নি, তো যারা সবসময় নিরামিষ খায় তারা, তাদের জন্য কিছু না। কিন্তু আমরা যেহেতু মানে হঠাৎ নিরামিষ খাওয়া পড়লে ওরকম হয়, তাই জন্য ঘুগনি বানাইনি। মোটর আছে কিন্তু, তো এবারে শেষ হয়ে যাবে আমাদের মঙ্গলবারে শেষ। কিন্তু বিছানা বাটি যে কবে ধোবো জানি না, এই ওয়েদারের মধ্যে বিছানা বাটি ধুলে শুকোবেও না। তবে সে ধোবো, আমি একটু রোদ্র উঠলেই ধোবো, যতই শেষ হোক। রোদ্র উঠলেই ধোয়াটা বেটার, কারণ শুকোয় না, গন্ধ এরকম ভালো লাগে না। যতই কমফোর্ট দেওয়া হোক, গন্ধটা একটা থেকেই যে ভালো লাগে না। এক রোদ্রে কাপড় শুকানো আর 2-3 দিন কাপড় শুকানোটা কিন্তু অনেক ডিফারেন্ট আছে। তো ভিডিওটা আজকে এখানেই দেখতে থাকো, প্লিজ নো স্কিপ করে সাথে থাকো। স্নান দান করে যে চুলগুলো যে, মানে এমনি তো আমি ভিজা চুলে করি না, চিরুনি করি না, কিন্তু করবো যে সময় এখন শুকিয়েছে, সময় নেই। আর ওয়েদারটা কিন্তু এখন বেশ ভালো, একটু মানে রৌদ্র না দিলেও শুকনো একটা থাকে হাওয়া। কাপড় শুকিয়ে গেছে সবগুলো, নিয়ে আসবো আস্তে আস্তে। আর রান্নাবান্না অলমোস্ট আমার কমপ্লিট কেন বলছি, এই যে ডালটা একটু ঠান্ডা করে টেবিলে নিয়ে যাবো, ডাল হয়ে গেছে। এখন আমার কি বলবো, দাঁড়া ক্যামেরাটা কেমন, এই মেয়েটার বায়না ক্যাপসিকামের বড়া করবার জন্য, নাহলে না করলেও কত ডাল হয়েছে, পনির তো আমার আর ভালো লাগছে না। কিন্তু ডাল করেছি কারণ ঝাল দিয়েছি না পনিরে, ও খাবে না। ও বাবা জ্বলে যাচ্ছে তো বন্ধুরা, সরো বাবা সরো, জ্বলে যাচ্ছে সব, এই যে ধুয়ো উঠছে, তারা দিয়ে দিতে কথা বলছি। তো ক্যাপসিকামটা ভাজলে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। আর বলবো রান্নাবান্না করতে মানে আপনাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ যদি শেয়ার করতে যাই তাহলে রান্নাবান্নার হয়ে যাবে অনেকটাই লেট। আর যেহেতু আর যাই হোক, আমি 3টা বাজার 15 মিনিট বাকি, মানে 3টার আগে রান্নাটা নামাতে পেরেছি, নাহলে তো কেউ খাক বা না খাক, কিন্তু আমার ওই সময়ে রান্না চিৎকার দিয়ে চলে যাচ্ছে একদম। খেয়েছে কিন্তু একবার, কিন্তু আবার খাবে তার জন্য ওকে দেবো। আমরা নিরামিষ খাচ্ছি, ও তো আর নিরামিষ খাচ্ছে না, ওর জন্য ওটা আলাদা করতে হবে। খেতে বসলো, ওই দেখো এখন কি করবে, ক্যাপসিকামটাকে বের করে ফেলে ওইগুলো খেয়ে নেবে। টাকা তো টাকা দুষ্টুমিগুলো ফালাইব। আর এই যে ক্যাপসিকামের ভাজা, এই যেগুলো মানে বড়া ভাজাই হোক, মুখে আসছে না আমার। আর ওখানে পনিরের তরকারি। একটা বাসন আছে, মানে পরে খেয়ে উঠে একেবারে মেজে নেবো। চুলা মুছে নিয়েছি, আর রান্নাঘর সকালের মুছাই আছে, এখন আর মুছতে হবে না। মামাও খাচ্ছে, আমিও খেয়ে নেবো। আর মামাকে মানে এখন হাতে দিয়ে দিয়েছে, হাতেই খায় ও, বেশিরভাগ এখন হাতেই খায়। শুধু স্কুল থেকে আসলে খাইয়ে দিয়ে সকালে যাওয়ার সময়, নাহলে তো রাত্রেবেলা ও হাতেই খায়। আর গুটুমকে এখন আবার ভাত দেবো, উনার তো খেতে হবে। রৌদ্রটা কিন্তু ভালোই উঠছে, কিন্তু এখন আর জো লাগছে না যে কাপড় দেবো, ওই জোটা আমার নেই, সত্যি পারছি না। আর সানডে না, ওর জন্য যদি বসতে হয় না, আমাকে খেতে 4টে 4:30 বেজে, কারণ সানডে ওর কোনো গ্যারেন্টি নেই কোন সময় খাবে কোন সময় না। আর তাড়াহুড়া করলে
হবে বকা দেবে যে হে একদিন সানডে দিনে শান্তি নেই, কাজ করছিল কিছু কিছু বাইকে, তার জন্য হবে। আর চুলগুলো একটু শুকোলো আমার, এখন তো শুকিয়েছে বেশ। আর তেল দেওয়ার পরে দেখবে শ্যাম্পু করলে না চুলগুলো একটা আলাদা একটা ভালো লাগে, আর যদি ডাইরেক্ট শ্যাম্পু করা হয় আর হয় না। আর মানে আমি কালকেই শ্যাম্পু করতাম কিন্তু কন্ডিশনার ছিল না, কন্ডিশনার ছাড়া শ্যাম্পুটা আমি করি না, ভালো লাগে না। ওদিকে খেলা হচ্ছে, তো খেয়ে নি, অনেকটা খিদে পেয়েছে। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বাসনও রয়ে গেছে, এগুলো মাজবো খেয়ে উঠে। বন্ধুরা শুভ সন্ধ্যা, এখন বাজে 6:30, 6:30 উপরে হয়ে গেছে। আর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এটা চা চু খেয়ে তো একটু মানে বেরোচ্ছি, একটু বিশালে যাব। আর এই যে পুরো রেডি, তো তোমাদের সাথে ওখানে গিয়ে, আর ওখানে ভিডিও করতে দেন, আমি যদি পারি অল্প একটু করবো, এলাও করে না বিশালের ভিতরে ভিডিও করাটা। চলো যাই। পিছনে যাও। চলে আসলাম বিশালে, এখানে আর কি স্যান্ডেল কিনবো বলে, তো জুতো টাইপই কিনবো, স্যান্ডেল বলছি। কারণ বিশালে থেকে না পাওয়া যায়, আসলে আমার পায়ের সাইজটা এতটাই যে বন্ধুরা ছোট, কি বলবো 4 বলো তো, 4 সাইজের পাওয়াটা না অনেক কঠিন হয়ে যায়। মানে যাও তো এগুলো জায়গাতে পাবে বা জুতো দোকানে পাওয়া যায়, ফুটপাথ থেকে তো ইম্পসিবল পাওয়াই যায় না, ওরা দিতেই পারে না। আর রিলায়েন্সে পাওয়া যায়, কিন্তু রিলায়েন্সও মানে আগে পুজোর সময় গিয়ে আমি হতাশা হয়ে বেরিয়েছি, পাইনি আমি আমার সাইজের জুতোটা। দেখো যাই হোক, ওর ছোটো ছোটো ওটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখিয়েছো বেলটালা। আর এখন চলে আসলাম মাম্মামের জন্য। মাম্মাম এরকম কিনবে বলে অনেক দিন থেকে বায়না করছিল, ওর পাপা একজোড়া কিনেছিল, দেখে অনেক দিন বায়না করছিল। তাই আমি বললাম ঠিক আছে, ও তো সবসময় শুই পড়লো, মানে ওকে মানে একটু এরকম যে বেলটালা যেগুলো দেখছো যে পিঙ্ক কালারের, এগুলো ওকে আমরা কোনোদিন কিনে দিইনি, কারণ আমার যাও একটা ভালো লাগে, ওর পাপার এগুলো ভালো লাগে না, তাকে জানি না কেন ও ভালো পায় না এগুলো। আর বেশিরভাগ যেহেতু আমি ওর পছন্দে আমরা জুতো কিনবো না, ওর অলরেডি দুটো শু আছে, চুলের একটা মানে ক্লিপও কিনতে পারি না, আমি যেহেতু কিনেছি ওকে ছাড়া। পুজো তো চলে এসে, পুজোর সময় কেনাকাটা আমার কিরকম জুতো, এই যে কিনে নেওয়া কমপ্লিট, আমারটা হয়ে গেছে। আর এটা যদি থাম্বেল মানে আমার উপরে চলে আসে, স্যান্ডেল মুখে লাগিয়ে কি হবে না, কি বন্ধুরা কি বলবো। আসলে আমি থাম্বেল বসাতে এখন পারি, আমি তোমাদেরকে অনেকদিন থেকে বলবো ভাবছি, থাম্বেল আমি বসাই না, কারণ থাম্বেলটা বসাতে মানে তো হারকে না জানি না, থাম্বেল না বসিয়ে এখন আমি শিখে গেছি থাম্বেল বসাতে। আঙ্গুল কি পুরো বেন্ড ওরকম না, সোজা করতে কি ভালো লাগছে ডিনার সেটগুলো, কিন্তু আমার তো ঘরে অলরেডি একটা পড়েই আছে। স্কুলে দেখেছে ওর ফ্রেন্ড কীরকম একটা বক্স নিয়ে এসছে, পাপেট বক্স নাকি, এটা নেওয়ার জন্য এই দেখি। আমি তো সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়। পাপার সাথে কুচুর চলছে এখানে, তো এই গলির মধ্যে খুব ভিড়। আর ওই যে এটা মাম্মামের, পছন্দ করবে না করবে, আবার পিকি ব্যাংক নেবে টাকা জমানোর জন্য। আমার এক হাতে না, বাথরুমে দাঁড়ানি মাম্মামকে তুমি নিচে, আর একটা বক্স নিল মাম্মামে, তখন ওর জন্য কিছু দেখছে। আমার চুলটার অবস্থা, যদি শ্যাম্পু দেন আমার চুলগুলো সুন্দর থাকে না, এরকমই হয়। কালকে আবার একদম সুন্দর হয়ে যাবে। হলো ইঞ্জিন রুম, এদিকে আসো। কি কই যাস, দরকার নাই যেহেতু 1-1.5 মাস পরে পুজোর কাপড় দেখা যাচ্ছে। আর দেখো সেটা আমার ফ্রকের মতো, এখান থেকে নিয়েছিলাম এই যে, আর ব্ল্যাক কালারের একটা আছে, দিশো মামা এই যে। আমি না ব্ল্যাক কালারটা খুঁজেছিলাম, পুজোর সময় পাইনি, অনেক ভালো লাগছে, সেম টু সেম। দাঁড়া হাঁচ। আর আজকে ভালো লেগেছে এটা, ভালো লেগেছে, সেম কালার কিন্তু একটু ডিজাইনটা অন্য, একটু লম্বা আর কি। আমার যেমন হাঁটু থেকে একটু নিচে, এটা হাঁটু থেকে অনেকটাই নিচে রেখে যাচ্ছি, কারণ আমাদের তো বেশিরভাগ বিশাল থেকে B2 আর বিশাল থেকে কেনাকাটা, বিশাল থেকেই বেশিরভাগ হয়, B2 থেকেও কেনাকাটা হয়। দেন আর মাম্মামদের দৌড়াদৌড়ি শুরু দৌড়াদৌড়ি।